জিহাদের মতো আজিম জিনিসকে বরবাদ করে রেখে দিয়েছে। কেউ জিহাদের নামই শুনতে পারে না, আর কেউ জিহাদকে সন্ত্রাসবাদিতার দিকে নিয়ে গেছে। আজিম একটা জিনিসকে, যেই জিহাদের মধ্যে আমার নবী যখন বদরের প্রান্তরে যাচ্ছে, সাহাবায়ে কেরামকে বলছেন খবরদার, কোন বৃদ্ধ হত্যা হবে না, কোন মহিলা হত্যা হবে না, কোন নন কমব্যাটেন্ট যারা যুদ্ধে আসে নাই, সাধারণ জনগণ যার যার কাজে আছে তাদেরকে হত্যা করা যাবে না, কোন শস্য ক্ষেত্র জ্বালিয়ে দেওয়া যাবে না, কোন রেসিডেন্সিয়াল এরিয়া জ্বালিয়ে দেওয়া যাবে না, কোন ধর্মের ধর্মযাজককে মারা যাবে না, কোন ধর্মের প্রতিষ্ঠান উপাসনালয় জ্বালিয়ে দেওয়া যাবে না। আমার নবী 1300-1400 বছর আগে যুদ্ধের আদব শিখিয়েছেন। আজকে আপনি জিহাদের নাম দিয়ে বোমা মেরে মানুষ উড়াই দেন নাই। সবাই কি কমব্যাটেন্ট ছিল? সাধারণ মানুষজনের ইমোশন আপনারা গ্রহণ করেন কি আমাদের উপর জুলুম করেছে। মনে রাখবেন, আপনারা আজকে জিহাদের নাম দিয়ে কথাই কথাই মানুষজনের মধ্যে উত্তেজনা তৈরি করেন। মানুষের ভিতরে ক্ষোভ আছে, রাগ আছে। সবার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস এক ধরনের না, কেউ টাকা নাই, পয়সা নাই, ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ, এক এক সমস্যায় এক এক মানুষ জর্জরিত। আপনি এই খেটে খাওয়া মানুষগুলাকে 2 টাকা 10 টাকা দিয়ে আপনি যদি ফুসলে তুলেন, উগ্রবাদিতার দিকে নিয়ে যান, জাতিকে কন্ট্রোল করা যাবে? জাতির মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যাবে? সেই কারণে একটা জাতির জন্য, সত্যিকার দিন প্রচারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন দরকার, তার চেয়ে বেশি দরকার খানেকা। যেই জাতি খানেকা তুলে দিয়েছে, সেই মুসলিম জাতির দেশ থেকে দ্বীনের রূহ বরবাদ হয়ে গেছে, শুধু জিসিম রয়ে গেছে। দুবাইতে যারা থাকে, আরব বিশ্বের কুয়েতে যারা থাকে, কাতারে যারা থাকে, জিজ্ঞেস করে দেখেন জুমাবাদে কিছু আছে? আছে? জুমার নামাজ পড়েছেন? খতিব কি খুতবা দিচ্ছে, খুতবার সাথে তার কোনো রূহ নাই। খুতবা রেডি করে দিয়েছে, উনি শুধু পড়ে শেষ করেছেন। আর আমার ভাইরা ঢুকতেছে মোবাইল নিয়ে নিয়ে। আর আমাদের দেশের মতো না, আমাদের দেশে তো প্রত্যেকদিন মারামারি লাগতো। আমি বেচারা গেছি সামনে, আমার সামনে 3 জন দাঁড়াইছে। ওরে ভাই একটু সরে দাঁড়া, আমি একটু দেখি খুতবা কে দেয়। না, ও দাঁড়াই মোবাইল চেক করতেছে। আমাদের দেশে হইলে মারামারি লাগতো না। হ্যাঁ বস, খতিব সাহেব উনি একামত দিয়েছেন, মুয়াজ্জিন খতিব সাহেব নামাজ 2 রাকাত পড়ছে, আপনি সালাম ফিরাই কিছু পড়তেই পারেন নাই, বের হওয়ার হুড়োহুড়ি। রূহে দ্বীন বরবাদ হয়ে গেছে। যখন দ্বীনের রূহ বরবাদ হয়ে যায়, চোখের পানি শক্ত হয়ে যায়, মুছে যায়, সবকিছু দ্বীনের শরীরটা থেকে যায়, রূহ আর থাকে না। সেই কারণে আমাদের সমাজে ওই অন্যান্য কিছু, আমি আসি ইফতারি নিয়ে, আমি আসি ঈদের বাজার নিয়ে, নামাজের মধ্যে দৌড়াদৌড়ি, নামাজের মধ্যে রূহ খতম হয়ে গেছে। কই রুকুর যোগ, কই সিজদার যোগ? আল্লামা ইকবাল বলছে, ऐसे इमाम से गुजर, ऐसे नमाज से गुजर, तेरे नमाज है बेअसर, तेरे इमाम है बेनजर। ना তোর ইমামের নজর আছে, তা তোর নামাজের আসর আছে। কই ऐसे नमाज से गुजर, ऐसे इमाम से गुजर। এমন নামাজ পড়িস না যেই নামাজ তোকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে।